স্টুডেন্ট, নিশ্চয় তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। গত ক্লাসগুলোতে তোমাদের কমপ্লেক্স থেকে সিম্পল থেকে কম্পাউন্ড কিভাবে ট্রান্সফরমেশন করা হয় সেটা শেখানো হয়েছিল। আজকেও পরবর্তী নিয়মগুলো তোমাদেরকে শেখানো হবে। তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে এবং যেখানে সমস্যা হবে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। শুরু করা যাক। এখানে কমপ্লেক্স, সিম্পল আর কম্পাউন্ড it is true that আর এখানে it is true you will come, তার এই ধরনের যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে it is a thought, এখানে টু থাকতে পারে, সার্টেন থাকতে পারে, সার্টেন থাকতে পারে, অ্যাক্সিডেন্টিয়াল থাকতে পারে। তাহলে এই ধরনের যদি কোনো কিছু থাকে তাহলে আমরা কিভাবে করবো একটু লক্ষ্য করো। সিম্পলি গিয়ে আমরা truly 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 you will come, অর্থাৎ সত্যি সে আসবে। এটা আমি যদি কম্পাউন্ড করি কি হবে দেখো, you will come and it is true। আবার দেখো এই ধরনের একটা সেন্টেন্স, it is certain that father died। সার্টেন মানে হঠাৎ, তাহলে এটা যখন সিম্পল আমরা করে কিভাবে করবো লক্ষ্য করো। সার্টেনলি his father died, অর্থাৎ হঠাৎ তার বাবা মারা গেল। আবার কম্পাউন্ড কিভাবে লক্ষ্য করো, his father died and এখানে পাস্ট টেন্স হতে আমরা এখানে পাস্ট টেন্স ইউজ করতে পারি, যেহেতু পাস্ট টেন্স আমি পাস্ট টেন্স ভালো হয়, এটা আমি পাস্ট টেন্স দিলাম। তাই his father died and it was certain। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা এইভাবে করব। আবার পরের সেন্টেন্স একটু লক্ষ্য করো কিভাবে করতে হবে। কমপ্লেক্স, I'm sure that will come, I'm sure that will come।
সিম্পলে কি হবে লক্ষ্য করো, surely অথবা এখানে I am sure of his coming। তাহলে এখানে আমরা দেব I am sure of his coming। এটা আবার কাউন্ট কি হবে দেখো লক্ষ্য করো, he will come and I am sure of it। তাহলে I am sure that he will come, আমি নিশ্চিত সে আসবে। I am sure of his coming, আমি তার আসার ব্যাপারে নিশ্চিত। আর he will come, সে আসবে, এবং I am sure of it, এবং এই ব্যাপারে আমি নিশ্চিত। তাহলে এই দুটা রুল একটু তোমরা লক্ষ্য করিও, পরের রুলগুলো আমরা লক্ষ্য করব এখন। তোমরা কি বুঝতে পেরেছো? সালমান, পার্শামণি, মাহিয়া, জি স্যার। মাহিয়া, স্যার বুঝতে পারছি। এরপরে সেন্টেন্সে আমরা বেশি বেশি এক্সারসাইজ করব, তাহলে তোমরা এমনিতেই পারবে। পরের নিয়মগুলো একটু আমরা লক্ষ্য করি। It is honesty which is the best policy। এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এখানে বলে কি হবে লক্ষ্য করে একটু তোমরা, তাহলে it is honesty which is the best policy। আমি যদি কমপ্লেক্সে এটা না দিয়ে অন্যটা করতে হবে, we know that honesty is the best policy, এটা হতে পারে। আবার এটা হতে পারে that honesty is the best policy is not to us, এটা হতে পারে। তাই কমপ্লেক্সের তিনটা নিয়মই হবে, কিন্তু আমরা যখন সিম্পলে যখন যাব তখন শুধু মূল চিরন্তন সত্য বাক্যটা এখানে চলে আসবে। honesty is the best policy, এখানে মূল এআইটা চলে আসবে। সরি, তাহলে এখানে মূল জিনিসটা চলে আসবে honesty is the best policy, এখানে মূল যে প্রভাবটা আছে এটা চলে আসবে। কিন্তু যখন আমরা কম্পাউন্ড করব, তখন একটু লক্ষ্য করো, honesty is the best policy and we know it। আমরা এইভাবে কম্পাউন্ড তৈরি করতে পারি। এক্সট্রা এই জিনিসটা এখানে আনতে হবে, এন্ড ব্যবহার করার পর এখানে যত চিরন্তন সত্য বাক্য আছে, প্রবাদ বাক্য আছে, সেই ক্ষেত্রে এন্ড ব্যবহার করে we know it অথবা it is known to us অথবা it is known to all, এই জিনিসগুলো আনতে হয়। যেমন health is well and we know it, the sun
rice is in the east, it is known to us. নিশ্চয় বুঝতে পেরেছো? তাহলে চিরন্তন সত্য বাক্যগুলো কম্পাউন্ড করার সময় আমরা এই চিরন্তন সত্য বাক্যটা লেখার পর এখানে and যুক্ত করে পরে we know it অথবা it is known to us অথবা it is known to all এটা লিখলেই চলবে। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো? এখানে পরিবারগুলো একটু লক্ষ্য করো। He went to market so that he could buy a shirt. এখানে so that ব্যবহার করা হয়েছে। so that মানে তোমরা নিশ্চয়ই জানো যাতে, এবং so that এর পরিবর্তে in order that ও ব্যবহার করা যেতে পারে। তাহলে এই ধরনের সেন্টেন্সটা যদি আমরা সিম্পল করতে যাই কিভাবে হবে দেখো। তাহলে এখানে he went to market so that he could buy a shirt. সে বাজারে গেলেন যাতে করে সে একটা শার্ট ক্রয় করতে পারে। তাহলে এখানে সিম্পল কি হবে দেখো, he went to market এখানে to buy আমরা ব্যবহার করতে পারি, to buy a shirt। তাহলে এই ধরনের so that অথবা in order that দিয়ে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা এই ক্লোজটা যা আছে তাই থাকবে, এখানে যে আছে তাই থাকবে, এবং ক্লোজের পর একটা টু ব্যবহার করে আমরা পরের ভার্বের সাথে এটা অ্যাটাচ করব। এখানে টু ছাড়া অন্য কিছু ব্যবহার করা যায় যেটা টুর অর্থ প্রদান করবে। যেমন এখানে he went to market in order to buy a shirt, in order to মানে to, অর্থাৎ in order to শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য। আমরা এখানে in order এর পরিবর্তে with a view to ব্যবহার করতে পারি, with an eye to ব্যবহার করতে পারি। যেমন এখানে আমি লিখতেছি or with an eye to buy a shirt। তাহলে with an eye to এটা যেহেতু একটা ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, এই কারণে এখানে আই যুক্ত হবে। এখানে with a view to থাকতে পারে, তখন আমরা আই যুক্ত করব ভার্বের সাথে। কিন্তু যখন টু অথবা in order to ব্যবহার হবে তখন আই যুক্ত করতে হবে না। নিশ্চয় বুঝতে পেরেছো? পরে কম্পাউন্ডটা কি হবে একটু লক্ষ্য করো। He wanted to buy a shirt, and so he went to market। এখানে তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে এখানে একটা ওয়ান্ট কথাটা আনতে হয়, আর এই ওয়ান্টটা আমরা ওয়ান্টের পর এখানে যে তোমরা যদি কমপ্লেক্স থেকে যদি করো তাহলে এখানে এই অংশটা এখানে আনতে হবে। he wanted to buy a shirt, তাহলে he wanted to buy a shirt
সে একটি শার্ট ক্রয় করতে চেয়েছিল এন্ড সো এবং তাই হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছে। তাহলে এখানে যখন এই সো ড্যাট অথবা ইনওয়ার্ডটা থাকবে কম্পাউন্ড করার সময় আমরা এখানে ওয়ার্ড এই ভার্বটা ব্যবহার করব। তারপরে পরে ক্লোজের যে ভার্বটা আছে এই ভার্বটা ব্যবহার করার পর তার আগে একটা টু ব্যবহার করব। তারপর পরের অংশটা দিয়ে তারপর এখানে এন্ড দিয়ে সো ব্যবহার করে এখানে প্রথম ক্লোজটা এর পরে লিখব। এটাই হচ্ছে নিয়ম, এটা মনে রাখতে। এখন পরের সেন্টেন্সগুলো একটু লক্ষ্য করি। complex yours quick sorry that he could not walk. তাহলে he was so weak that সে এত দুর্বল যে he could not walk, সে হাঁটতে পারল না। তাহলে এই ধরনের সেন্টেন্সকে সিম্পল করতে হলে এখানে তোমরা লিখবে যে he was too weak to walk, অর্থাৎ এর অর্থ হচ্ছে সে হাঁটতে খুবই দুর্বল। এখানে টুটা ব্যবহার হচ্ছে নেগেটিভ অর্থে, যে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে, অর্থাৎ কমপ্লেক্সের অর্থটা এখানে চলে আসে। তাহলে আমরা শুরু পরবর্তী এখানে টু ব্যবহার করব এবং পরে ক্লোজে ভার্ব এখানে টু ব্যবহার করব, তাহলে হয়ে যাবে। কম্পাউন্ড কিভাবে করব একটু লক্ষ্য করো। He was very weak and so did not walk. Compound হবে he was very weak and so he could not walk. এখানে and এর পর আমরা so ব্যবহার করতেছি অর্থটা আরো সুন্দরভাবে ফুটে ওঠার জন্য। তাহলে সে খুব দুর্বল ছিল এবং তাই সে হাঁটতে পারছিলেন না বা পারলেন না। এখন তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে কম্পাউন্ড করার সময় আমরা এখানে একটা ভেরি যুক্ত করব। এই সো পরিবর্তে এখানে ভেরি যুক্ত করব, তারপরে এন্ড এখানে ডেটের পরিবর্তে এন্ড, তারপর সোতে এই পরে ক্লোজটা এখানে আমরা সেট করে দিই। এখন পরের অংশটা একটু লক্ষ্য করি আমরা। কমপ্লেক্স she is so intelligent that she can do any sum easily. এটা অ্যাডজেক্টিভ, এটা কেন অ্যাডজেক্টিভ? এখানে এই উইথের পরে কিন্তু পরে নেগেটিভ হয়েছে, কিন্তু ইন্টেলিজেন্টের পরে কিন্তু এখানে নেগেটিভ কিন্তু হয়নি। তোমরা অবশ্যই এখানে লক্ষ্য করবে যে কোনো কিছু অথবা কেউ যদি দুর্বল হয়, এই দুর্বলের কারণে অনেকে কিন্তু অনেক কিছু করতে পারে না। যেমন উপরের সেন্টেন্সটা, সে এত দুর্বল ছিল যে সে হাঁটতে পারল না, কিন্তু এখানে he is so intelligent, সে এত বুদ্ধিমান যে, তাহলে নিশ্চয়ই এখানে পরবর্তী সেন্টেন্স নেগেটিভ হবে না অ্যাফার্মেটিভ হবে, আমরা বুঝতে পারছি।
সে এত বুদ্ধিমান যে সহজভাবে করতে পারে। তাহলে বুদ্ধিমানের কারণে যে কোনো কিছু সে করতে পারে, যেহেতু সে বুদ্ধিমান কোনো কিছু কাজ করতে সে সক্ষম। এই জন্য পরে ক্লোজটি নেগেটিভ হয়নি। তাহলে এখানে দুর্বলতার কারণে কোনো কিছু অনেকে করতে পারে না, কিন্তু সে যদি বুদ্ধিমান হয়, চালাক হয়, সবল যদি হয়, তাহলে কিন্তু সে অনেক কিছু করতে পারে। তাহলে এই অর্থটার দিকে লক্ষ্য করে তোমাদেরকে সেন্টেন্স গুলো ভালো করে ট্রান্সফর্ম করতে হবে। আর এই কারণে এখানে নেগেটিভ সেন্টেন্সটা হলো না। এখন এটা সিম্পল কিভাবে হবে লক্ষ্য করো। She is too intelligent to grow English easily. এটা যদি আমি কনফার্ম করি, একই হবে she is very intelligent and so she can do any sum easily. বুঝতে পেরেছো জাকারিয়া? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো নিশ্চয়? স্যার বুঝালেন তো। জাকারিয়া বুঝতে পেরেছো? আপনার কথা আটকে স্যার, এখানে নেট প্রবলেম। আচ্ছা মাহিয়া বুঝতে পেরেছো? জি স্যার। আবার পরের সেন্টেন্স একটু লক্ষ্য করি আমরা। The Lord was so happy that he could not carry it. But the Lord was so heavy that he could not carry it. The first clause subject is Lord, but second clause the subject is he. এখানে দুটি ক্লোজের সাবজেক্ট কেন হি? এর আগে আমরা দেখেছি এখানে সাবজেক্ট হলো একই ব্যক্তি, এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট হলো একই ব্যক্তি, কিন্তু এখানে লর্ড আর এখানে হি। তাহলে এই কাঠামোতে যদি এখানে সাবজেক্ট যদি ভিন্ন হয় তখন আমরা কি করব? একটু লক্ষ্য করো, সিম্পল একটু লক্ষ্য করো। The Lord was so happy, can for ব্যবহার করতে হবে for him to carry। এইভাবে আমরা করব। তাহলে the Lord was so happy for him to carry। আমরা এখানে ইট ব্যবহার করব না। তাহলে তোমাদের এই সিম্পল থেকে যখন আবার যখন কমপ্লেক্স করবে তখন এই হিমটা থেকে তোমরা অবশ্যই ক্যাটের পর হি কথাটা আনবে। তাহলে পরে যদি এখানে হিম থাকে আমরা হি আনবো, পরে যদি মি থাকে এখানে আই আনবো, পরে যদি এখানে হার্ট যদি থাকে এখানে সি আনবো, পরে যদি এখানে করিম যদি থাকে তাহলে এখানে আমরা করিম আনবো।
এইভাবেই যত সেন্টেন্স আছে আমরা এইভাবেই সিম্পল থেকে কমপ্লেক্স ট্রান্সফরমেশন করব। এবং কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে কি হবে লক্ষ্য করো। Lord, very heavy and so could not carry। তোমাদের কম্পাউন্ডের ক্ষেত্রে প্রায় সবগুলো নিয়ম একই, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে প্রায় একই, কিন্তু সিম্পলি কি একটু ভিন্ন। এখানে আরেকটা কথা তোমাদেরকে বলাই হয়নি, এখানে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট অথবা সো ড্যাশ দ্যাট, এগুলো দিয়ে তোমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স শুরু হয়, এটা তোমাদের মনে রাখতে হবে যে প্রথম যদি ওয়াজ হয়ে থাকে অথবা ওয়াজ ওয়ার্ড যদি হয় অর্থাৎ পাস্ট টেন্স যদি হয়, তাহলে পরবর্তীতে আমরা ক্যান অথবা কুড কথাটা ব্যবহার করব। আবার প্রথম যদি অ্যানিচার হয় অর্থাৎ প্রেজেন্ট টেন্স হয়, তাহলে আমরা পরে ক্যান অথবা মে কথাটা ব্যবহার করব। এগুলো ধরাবাঁধা নিয়ম, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এটা যদি আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে দুটো ক্লোজের সাবজেক্ট ভিন্ন, আর এই কারণে এখানে আমরা এই ফর্মুলাটা এখানে ব্যবহার করলাম, টু ফর এবং টু, এই ফর্মুলাটা ব্যবহার করলাম। এবার পরবর্তী একটু নিয়মটা আমরা লক্ষ্য করি। কমপ্লেক্স is so honest that all love him। হয়তো তোমরা অনেকে প্রশ্ন করতেছো এখানে ক্যান হলো না কেন। এর আগে বললাম এখানে এনিজার থেকে এখানে ক্যান হয় কিন্তু হলো না কেন, কারণ আমরা অক্ষরটার দিকে একটু লক্ষ্য করব। এই অক্ষরটা লক্ষ্য করো, is so honest, সে এতটাই সৎ যে all love him, সবাই তাকে ভালোবাসে। আমি যদি এখানে ক্যান ব্যবহার করি তাহলে কি অর্থটা একটু ভিন্ন হচ্ছে, ওই জন্য আমি এখানে ক্যানটা ব্যবহার করতেছি না। এখন দেখো সিম্পলি কি হবে, এখানে কিন্তু সাবজেক্ট ভিন্ন, এখানে হি আছে আর এখানে অল আছে, কিন্তু সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ না, এটা পরে ক্লোজটা কিন্তু নেগেটিভ না। তাহলে এই ধরনের যদি কোনো কিছু আমরা তখন কি করব, হি ইজ টু অনেস্ট এখানে আমরা টু বি ব্যবহার করব, টু বি লাভ বাই অল। এখানে ভয়েস করলাম, এখানে অনেক তোমরা মনে করতেছো যদি হি ইজ টু অনেস্ট ফর অল টু লাভ হিম, তাহলে কিন্তু হবে না, কারণ এর আগে আমি ব্যবহার করেছি দ্য লর্ড ওয়াজ, এখানে সো হেভি হি ক্যানট ক্যারি, হি কুড নট ক্যারি, এখানে নট ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে নট ব্যবহার হয়নি, সে খুব সৎ। এখানে বলা আছে সে খুব সৎ এবং সবাই তাকে কি করে, কেন ভালোবাসে, এই অর্থে কিন্তু এখানে দিচ্ছে যে সে এতই সৎ যে সবাই তাকে ভালোবাসে। তাহলে হি ইজ টু অনেস্ট টু বি লাভড বাই অল, আমি এখানে ভয়েস করলাম, সমস্যা নাই, এই সেন্টেন্স কারেক্ট। এখন তার কম্পাউন্ডে কি হবে, হি ইজ very honest and so all love him।
এবং তাই সবাই তাকে ভালোবাসে। নিশ্চয় বুঝতে পেরেছো? এইভাবে স্টুডেন্ট এবং স্টুডেন্ট আমরা ব্যবহার করব। তাহলে চ্যাপ্টার গুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে, গ্রামারে যেগুলো রয়েছে এক্সারসাইজে বেশি করে দেখবে। এখন পরের যে অংশগুলো আছে আমরা এগুলো লক্ষ্য করি। যেমন এখানে কমপ্লেক্স I saw a flying bird. Complex, sorry. I saw a bird which was flying. So I saw a bird which was flying. এটা হতে পারে I saw that a bird was flying. এটা হতে পারে। তার কমপ্লেক্সে দুটোই ঠিক আছে। এখন কিন্তু আমরা কি করব দেখো, I saw a bird I saw a bird flying. আমি একটি পাখিকে উড়তে দেখলাম। তাহলে I saw a bird flying এটা যদি কম্পাউন্ড করে তখন কি হবে? A bird was flying and I saw it. তাহলে একটি পাখি উঠতেছিল এবং আমি এটাকে দেখলাম। তাহলে এই ধরনের যত কাঠামো আছে, যে ছর পরে যদি কোনো নাউন, এখানে পুরো নাউন, তারপর যদি এখানে হুইচ অথবা গেটে থাকতে পারে, তারপরে যদি এখানে আইনজি যুক্ত কোনো ভার্ব যদি থাকে, অথবা এই নিয়মে যদি থাকে কোনো কিছু, তাহলে আমরা সিম্পল করার সময় এখানে ভার্বটা ব্যবহার করার পর এখানে আমরা নাউন অথবা প্রোনাউনটা ব্যবহার করে ভার্ব হিসেবে আইনজি যুক্ত করব। কারণ সিন পরে যে ভার্বটা হয় ওটার সাথে আইনজি হয় আর কি। সিন পরে ভার্বের সাথে আইনজি যুক্ত করা যায়, সমস্যা নেই। তারপরে কম্পাউন্ড যখন আমরা করব তখন আমরা লক্ষ্য করব যে বার্ড ওয়াজ ফ্লাইং, একটা পাখি উঠতেছিল এবং আমি এটা দেখতে পেলাম। এভাবে অনুবাদ করে আমরা দিব, তাহলে আর কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সময় শেষ। তো তোমরা গ্রামারের চ্যাপ্টারে যে অংশগুলো আছে, কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পলের যে অংশগুলো আছে, এক্সারসাইজ যেগুলো আছে, এক্সারসাইজগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে। এবং যেটা পারবে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করতে হবে, তাহলে এমনিতে পারবে। চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিন্তু বুঝবে না। চেষ্টা করে যদি বলো যাই পারতেছি না, তাহলে কিন্তু হবে না। তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে। এখন তো যদি না পাও সেটা অন্য কথা, কিন্তু অনেক সেন্টেন্স আছে যেগুলো তোমরা অবশ্যই পারবে, কিন্তু চেষ্টা করতে হবে। এবং সেগুলো বাংলা অনুবাদ করে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে আবার সিম্পল করতে হবে, নিয়মগুলো ঠিক রেখে, তাহলে তোমরা অবশ্যই পারবে। আজকের জন্য শেষ করলাম। পরবর্তী ক্লাসে আরো কিছু নিয়ম আছে, এগুলো তোমাদেরকে দেখানো হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।